জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। এই কর্ম, অর্থ, ফাটকা সবই সাফল্য পাবে এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এই যে গোল্ডেন টাইম শুরু হচ্ছে, এই মোটামুটি আপনার 3 মাস 4 মাস পর শুরু হচ্ছে এই যে টাইমটা, এই অক্টোবর থেকে নভেম্বর। এই শুক্র যতক্ষণ আপনার ক্ষেত্রে একদম ভালোভাবে 11th হাউসে প্রবেশ করে গিয়েছে, এটা কিন্তু প্রবেশ করবে আপনার এই 15ই অক্টোবর। তার মানে সে কিন্তু শিফট করে যাবে তখন। এই শুক্র যখনই এই সিংহের ঘরে শিফট করে গেল, মানে আপনার অষ্টমপতি এবং আপনার লগ্নপতি একাদশ, এই একাদশে যেই প্রবেশ করলো তুলার ক্ষেত্রে, তখনই কিন্তু তার একটা আর্নিং করবার একটা জায়গা দারুণ দেবে। এবং দেখুন এই তখনই কিন্তু আবার এই রবি বুধ কিন্তু আবার সংযোগ সৃষ্টি করবে আপনার দ্বাদশভাবে এসে। আবার মঙ্গল ঢুকে গেল আপনার লগ্ন বা রাশিতে। এই তুলাতে অর্থনৈতিক পরিকাঠামো এতটাই ডেভেলপমেন্ট করবে বা এতটাই উন্নতি করবে বলাই বাহুল্য। কারণ হচ্ছে এই তুলার যে কনসেপ্ট, এই তুলার যে ব্যালেন্সেবল জায়গা, তুলার যে একটা মানে বিচার বুদ্ধির জায়গা, তুলার বিচার বুদ্ধি কিন্তু অনেকটাই আলাদা। কারণ হচ্ছে এই তুলা হচ্ছে সর্বসময়ের জন্য ব্যালেন্সেবল। তুলা হচ্ছে মানে ওজনধারী, সেটা আপনারা সবাই জানেন। এই ব্যালেন্স করে খুব চলে। এদের ভেতরে একটা জ্ঞান গরিমা প্রচুর থাকে এবং এরা ভালো রাজনীতি করতে পারে এবং এরা ভালো ওকালতি বা অ্যাডভোকেট বা জাজমেন্ট এরা দারুণ করতে পারে। এরা কাউরি ঝামেলায় ঝঞ্ঝাট বেশি পছন্দ করে না তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এবার দেখুন এই তুলা রাশি বা তুলা লগ্নের যে লিখেছি কর্ম, ফাটকা, অর্থ, কর্মটা বা কেমন দেবে বা ফাটকাটাই বা কেমন দেবে। এই কর্মভাবে যদি আসি, দেখুন আপনার দশমপতি যে চন্দ্র, সে আপনার লগ্ন বা রাশিতে বিরাজমান এবং এই আপনার দ্বিতীয়পতি মঙ্গল সেই লগ্নে বিরাজমান। সেই ধনপতিকে রাহুকে দৃষ্টি করছে, মানে লগ্ন সাপেক্ষে বসে রয়েছে চিত্তা নক্ষত্রে। এবার সেখানে যখনই সেই রাহু দৃষ্টি করলো এবং সেখানে আবার বৃহস্পতিও কিন্তু দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি করলো। তার মানে এই দেবগুরু বৃহস্পতি এবং আপনার এই রাহু যে দৃষ্টির যে একটা বলবর্তা, মঙ্গলকে কিন্তু রাহু কিন্তু চালাবে। এই বৃহস্পতি কিন্তু সুদৃষ্টি দিয়ে তাকে কিন্তু সেনাপতি হিসাবে, যেহেতু বৃহস্পতি মঙ্গল সেনাপতি গ্রহ, সেই কর্ম করে খেটে যে করে হোক তাকে রোজগার করতে হবে, এই মনোভাব সে কিন্তু একদম নিয়ে একদম এগিয়ে যাবে। যেহেতু সেনাপতি, সেই শরীরকে একদম ঘিরে রাখবে। এবার এই শুক্র কী করবে, এই সুযোগে শুক্র কিন্তু ইনকাম দেওয়ার একটা জায়গা, যেহেতু মঙ্গল আপনার লগ্নে চলে গেছে, একটা বল বৃত্তি চলে গেল বা বল পেয়ে গেল বা একটা পারিপার্শ্বিক একটা সাফল্য পেয়ে গেল। এই তখনই সে কিন্তু একটা ফাটকা ইনকাম করবার জন্যে বা ফাটকা রোজগার করবার জন্য সে কিন্তু অমুখ হয়ে থাকবে, মানে একদম অমুখ হয়ে থাকবে। কারণ হচ্ছে এই আপনার যেহেতু একাদশ ভাব, মানে হচ্ছে নিজস্ব মনের যে আশা, মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, মনের যে সন্তর্পণে অনেক কিছু ছিল সর্বস্ব কিন্তু আপনি মানে পূরণ করতে পারবেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন। এবার দেখুন এই তুলার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফাটকা কিছু ইনকাম। এই ফাটকা ইনকাম বলতে গেলে দেখুন এই আপনার যেহেতু নবমে থাকছে হচ্ছে আপনার বৃহস্পতি, এই তৃতীয়পতি ষষ্ঠপতি, মানে 3, 6, 9 এবং সেখানে এই পঞ্চমে দৃষ্টি করছে বৃহস্পতি। তার মানে আপনার ক্ষেত্রে রাহু দৃষ্টি করছে তাকে, মানে ভাগ্যটা কিন্তু মানে দ্রুত পরিবর্তন করবার জায়গা। মানে হুটহাট করে ইনকাম, ফট করে নেই ফট করে ইনকাম, মানে একটা রোজগার করবার জায়গা। এবং কর্মক্ষেত্রেও কিন্তু মানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন এবং আর্নিং করবার ক্ষমতা আপনার আসবে। আপনাকে নিজেকে গড়ে তুলবার একটা, প্রকাশ করবার একটা জায়গা আসবে, নিজেকে একটা ব্যক্তিত্ব স্থাপন জায়গা আসবে, এই নিজস্ব সাফল্য করবার একটা জায়গা আপনি পাবেন এবং নিজে একটা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা বা সুযোগ বা সুবিধা কিন্তু আপনি পাবেন। এবার মজার বিষয় হচ্ছে দেখুন এই আপনি হয়তো বলবেন যে দিদি ভাই বৃহস্পতি তো আমার তো মানে ভালো গ্রহ নয়, লগ্ন সাপেক্ষ, এই বৃহস্পতি তো আমার মিত্র গ্রহ নয়, সে কি আমাকে কিছু সাফল্য দেবে? হ্যাঁ দেবে। এই গুরুর কাজ করবে, দত্তগুরু শুক্র, দেবগুরু বৃহস্পতি দুটোই কিন্তু গুরুর যেগুলো কাজ সেগুলো কিন্তু তারা করবে। এবং শুক্র যখনই 11th এলো, তার কিন্তু বিদ্যা বুদ্ধির জায়গা থেকে মানে ডেভেলপমেন্ট করবার জায়গা। রাহু কিন্তু এখন নেগেটিভ কিছু করার ক্ষমতা নেই। এই যদি কোনো ছেলে বা মেয়ে
মানে একটু হয়তো পেকে গেছে, সে প্রেম করার সুযোগ করে দিয়েছে, সে কিন্তু সঠিক ডিসিশনটা নিয়ে ফেলবে। বাজে ডিসিশন কিছু নিতে চাইবে না, কারণ এই শুক্র তাকে কিন্তু মানে দৃষ্টি করছে। এই শুক্র যেই তার মানে দৃষ্টি করবে, সে কিন্তু দৃষ্টি কিন্তু জায়গায় সে কিন্তু একটা তৈরি করবে, এবং যেই তৈরি করে ফেললো তার মানে তার 5th হাউসকে দৃষ্টি করলো। নিজস্ব যে মনের ইচ্ছা, মনের প্রকাশ, মনের যে কিছু সন্তর্পণে কিছু জায়গা ছিল যে আমাকে ঠিক করতে হবে, পারতে হবে, বিদ্যায় আমার পড়াশোনা ভালো করতে হবে, এবার জোশ কিন্তু বেড়ে যাবে। যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকে একদম মন কিন্তু স্ট্রং থাকবে। আমাকে পড়তে হবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, মানে সর্বস্ব বিষয়ে কিন্তু তার একটা জায়গা সে কিন্তু পাবে, এবং এই পাবার জন্যে সে কিন্তু উন্নতি করবার সুযোগ সুবিধা সে কিন্তু পাবে। এবার দেখুন এই তুলার এই যেহেতু পঞ্চমে রাহু থাকছে, তার মনের যে আকাঙ্ক্ষাটার যে নেগেটিভ আকাঙ্ক্ষা ছিল, হয়তো প্রেম করব বা অমুক বাজে জায়গায় নেশা করে ফেলবো। যারা তুলা রাশির মা বাবা যারা রয়েছেন তারা কিন্তু সন্তান নিয়ে খুব ভুগেছিলেন, হয়তো আপনারা জানেন। হয়তো সন্তান হয়তো ভাবছেন যে সেটা এটা খাবো ওটা খাবো, বাজে বাজে নেশাগ্রস্ত হয়ে যাওয়া। এই যখনই শুক্র দৃষ্টি দিয়ে দেবে, এই গুরু যখনই দৃষ্টি দিয়ে দেবে, দত্তগুরু যখন দৃষ্টি দিয়ে দেবে রাহুর ওপরে, এই রাহু কিন্তু বাজে নেগেটিভ কিছু দিতে পারবে না, কারণ শুক্র লাক্সারি করবে, কিন্তু সম্মান রেখে লাক্সারি করবে। এই সম্মান রেখে সে লাক্সারি করবে, এবং সম্মান কিন্তু তার মানে অমুক ধারণা থাকবে, মানে সঠিক ডিসিশন সে পাবে। মানে কোনো বাজে জায়গায় প্রেম করতে পারবে না, কোনো বাজে কোনো নেশাগ্রস্ত সে যেতে পারবে না, এবং সে কোনো রকমভাবে ইনলিগাল কাজে বা যাবে না। এই লিগাল কাজের মধ্যে একটা বৈধতা জায়গার মধ্যে সে কিন্তু একটা জায়গায় সে তৈরি করবে। এবার এই আপনার যে দ্বিতীয় ভাবটা, যদি বলেন যে শরীর কেমন যাবে, শরীর নিয়ে যদি আসি, এই শরীরের ক্ষেত্রে একটু সমস্যা দর্শক বন্ধু হবে, কারণ অস্ত্রোপচার হতে পারে। এবং এই সেই রাহু এবং মঙ্গল, যেহেতু আপনার লগ্নে মঙ্গল রয়েছে, রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, শরীরের দিক থেকে কোমরের ব্যথা বেদনা, মাজার সমস্যা, পোস্টেড গ্র্যান্ডের সমস্যা, মা বোনদের ক্ষেত্রে আপনার ইউটেরাসের সমস্যা, গাইনোকের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, এবং সেটা নিয়ে একটু ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে তো এতটা নেগেটিভ ফল দিতে পারবে না। স্কিন ডিসিজ বা চর্মরোগ বা গায়ে অ্যালার্জি, মানে এগুলো একটা চলবে, সেটা খুব একটা খারাপ ফল নয়। এই সেভিংসের দিক থেকে যদি আসি, সেভিংসের অধিপতি মঙ্গল, দ্বিতীয়পতি মঙ্গল, সে থাকবে কিন্তু আপনার লগ্নে বা রাশিতে। এই লগ্ন রাশিতে থাকার জন্য আপনার নিজে খেটে কিছু অর্থ ইনকাম করে আপনার সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট করতে পারবেন। যদি ধার দেনা করে থাকেন সেটা কিন্তু আপনার পরিশোধ হবে। যদি জমি জায়গা কেনার ইচ্ছা থাকে, জমি জায়গা আপনি কিনতে পারবেন। যদি বলেন যে কেন, কারণ হচ্ছে চতুর্থে মঙ্গল দৃষ্টি করবে। এই চতুর্থে মঙ্গল দৃষ্টি করার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু জমি জায়গা মানে একটা জায়গা তৈরি করবার একটা জায়গা, ভূমি ক্রয় করবার একটা জায়গা, নতুন করে গৃহ নির্মাণ করার একটা জায়গা আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন, এবং সেই ক্ষেত্রে আপনার অনেকটাই উন্নতি করবার একটা জায়গার সুযোগ পাওয়া যাচ্ছে। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, এই তৃতীয় প্রতি এই যোগাযোগ, বন্ধুবান্ধব, রিলেশনশিপ, নতুন করে পরিচয় বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং এনার্জি লেভেল হাই থাকবে এই তৃতীয় ভাব থেকে, এবং সেখান থেকে আপনি নতুন কিছু কর্ম করবার একটা পরিকল্পনা, বন্ধু ভাগ্যে মানে বন্ধু প্রীতির জায়গা থেকে ভাগ্যলাভ, হয়তো ভাগ্যলাভ বলতে গেলে কি কর্মসূচি, হয়তো আপনাকে কেউ হয়তো কর্ম দিল বন্ধু থেকে, আপনি সেই ভাগ্য পরিবর্তন করতে পারবেন এই তৃতীয় ভাব থেকে, যেহেতু আপনার এনার্জি লেভেল হাই থাকবে, আয়ু বৃদ্ধি করবে। কারণ হচ্ছে এই তৃতীয় কিন্তু সেই শনি দৃষ্টি করছে, এই শনি দৃষ্টি করছে, তৃতীয়ভাবে দৃষ্টি করছে ষষ্ঠপতি বৃহস্পতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি, এই তৃতীয় দৃষ্টি করছে, পঞ্চমে দৃষ্টি করছে, শনি আবার সেই দৃষ্টি করছে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে এই তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে আপনার এই তৃতীয় ভাবটা যে কানেকশনটা তৈরি করে দিল, সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার মানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। কিন্তু এই মানে আপনার রবি যেই ঢুকে গেল, এই শনির সাথে যখনই সংযোগ সৃষ্টি করে ফেললো, তখন কিন্তু আপনার একটু সমস্যা তৈরি করবে। কেন? হয়তো আর্নিংটা হয়তো আপনাকে বাইরে থেকে করতে হবে, হয়তো যারা বিদেশে কর্ম করছেন বা হয়তো বিদেশে কর্ম করতে গিয়েছেন, বা হয়তো প্রবাসী যারা বাঙালি রয়েছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু মানে বন্ধু প্রীতি লাভ বা ডেভেলপমেন্ট করার জায়গা আপনি কিন্তু পাবেন। এবার দেখুন, এই আপনার যে তৃতীয় ভাবের এই চতুর্থ ভাব থেকে যদি আসি, এই গৃহ নির্মাণ করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা গাড়ির সাথে ব্যবসা করতে চাইছেন, এর থেকে একটু বিরত থাকতে হবে। কারণ ষষ্ঠে শনি, মানে আপনার এই ঋণ রিপু শত্রু কিছু করতে পারবে না, কিন্তু পায়ের দিক থেকে সমস্যা যেটা ছিল সেটা আর থাকবে না আপাতত। কিন্তু ফাটকা কিছু ইনকাম করার জায়গা বা ফাটকার জায়গা মানে ঝামেলায় ঝরিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে। পঞ্চম ভাব থেকে দেখুন আবার এই প্রেমটা যেটা ছিল বা বিদ্যার দিকে যে ঝামেলা যেটা ছিল, হয়তো পড়াশোনার দিকে মানে মত ঠিক বা পড়াশোনা ঠিক হচ্ছিল না বা পড়াশোনা করতে ভালো লাগছিল না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন পড়তে পারবেন। বা নতুন প্রেম প্রীতি মানে যারা জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু নতুন করে মানে প্রেমের দিকে একটা সাফল্য লাভ করতে পারবেন। বা সেই ক্ষেত্রেও আবার আপনার মানে নতুন করে কোনো বন্ধু বান্ধব যদি আসে সেটাও কিন্তু ভালো লোক আসবে, খারাপ কেউ আসবে না, বা খারাপ কোনো ব্যক্তি বা বন্ধু বা আপনার কিন্তু আসবে না। কারণ হচ্ছে এই যেহেতু আপনার পঞ্চমে রাহু গুরু দৃষ্টি করবে, যারা এই কমার্স নিয়ে পড়ছো বা হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার সেই ক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু। কারণ হচ্ছে এই আপনার যেহেতু এই পঞ্চমে এই রাহু থাকছে, একটা মনের জোর কিন্তু বাড়াবে রাহু, যেহেতু তুলারাশির ক্ষেত্রে এই রাহু যেহেতু শনি আপনার রাজকারক গ্রহ, এই সেই শনিকেই আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে রাহু। তার মানে আপনার বিদ্যার দিক থেকে ডেভেলপমেন্ট করবে, তেমনি আবার কর্মের ক্ষেত্রেও আবার ইনকাম করবার জন্যে মানে স্থিতি করবার জন্যে মানে স্থায়ী লাভ করবেন। কী কী কর্ম? হয়তো যারা মানুষকে ইন্স্যুরেন্স দেয়, সে গাড়ি ইন্স্যুরেন্স হতে পারে, বাড়ি ইন্স্যুরেন্স হতে পারে, বা লোন পারপাস হতে পারে, বা হয়তো আপনার ক্ষেত্রে ঘুরে ঘুরে কোনো কর্ম করার জায়গা, বা হয়তো আপনি দেখা গেল যে আপনার যারা লোনে যারা জড়িয়ে গেছেন এবং লোনের যারা কর্ম করছেন, লোন দিচ্ছেন, বাড়ির জন্য লোন দিচ্ছেন, ব্যাংকে লোন দিচ্ছেন, বা অ্যামাজন বা ফ্লিপকার্টে যারা ঘুরে ঘুরে কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে। স্থায়িত্ব কর্মের একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা কিন্তু বিদেশও হতে পারে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা সে কিন্তু আপনি পেতে পারেন। এবার যদি আপনার সপ্তম ভাব থেকে যদি আসে, সেই বিবাহ জীবন নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে। এই একটু মতবিরোধ, মাঝে মধ্যে একটা অশান্তি সংসারে, একটু ঝঞ্ঝাট ঝুট ঝামেলা এটা কিন্তু করবে। কারণ হচ্ছে দেখুন, এই আপনার এই লগ্নে মঙ্গল সপ্তমে দৃষ্টি করছে, আবার অষ্টমকে দেখছে, এবং অষ্টমে শনির দৃষ্টি থাকছে, মানে এখানে কিন্তু একটা নেগেটিভ জায়গা পাচ্ছি। এই কোনো কিছু অষ্টমে শনি মঙ্গল দৃষ্টি করা মানেই মানে মৃত্যু বলবো না, মানে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে। এবং সেখানে কিন্তু আবার আপনার এই পারিবারিক নিয়ে ঝামেলা, পারিবারিক কোনো সমস্যা আসতে পারে, মানে কোর্ট কেস মামলা মোকদ্দমা অবধি হতে পারে। কারণ হচ্ছে এই যেহেতু আপনার অষ্টমে আপনার দৃষ্টি করছে আপনার মঙ্গল এবং আপনার রাহু, এই রাহু নয় শনি, এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে, মাথার দিকে একটু সাবধান থাকতে হবে, মাথার দিকে একটু সাবধান থাকতে হবে। এই সেই ক্ষেত্রে একটা মানে ভালো ফল নয়, এটা একটা ডাক্তার দেখাতে হবে, বা রোগ ভোগ হলে একটু ডাক্তার দেখাবেন। এই ভাগ্য নিয়ে আসি, ভাগ্য দেবে চূড়ান্ত, ভাগ্য দারুণ দেবে। এই তৃতীয়পতি বৃহস্পতি এবং আপনার ষষ্ঠপতি বৃহস্পতি থাকছে নবমে, এই ঋণ পরিশোধ হবে, এই নতুন করে কর্ম লাভ হবে, বা ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর সহিত আপনার পরিচিত আপনার হবে, এবং নতুন করে আপনার ডেভেলপমেন্ট করার একটা ক্ষমতা, নতুন গুরুর থেকে ভালো দীক্ষা বা ভাগ্য, বাবার থেকে কিছু অর্থ লাভ, বাবার বাড়ি বা বাবার গাড়ি, বাবার চাকরি, বাবার এইগুলো কিন্তু রয়েছে। এই পিতৃভাব থেকে রয়েছে, এই মাতৃভাব থেকেও কিন্তু একটা পাবার যোগ রয়েছে। সেই ক্ষেত্রে আবার আপনার একটা সাপোর্টের জায়গা বা উন্নতি করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। কারণ যেহেতু এই আপনার ভাগ্যে থাকছে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু আপনাকে মানে উন্নতি করবার জন্যে, ডেভেলপমেন্ট করবার জন্যে কিন্তু অমুখ হয়ে কিন্তু লেগে থাকবে, বা সে কিন্তু আবার আপনাকে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা সে কিন্তু আপনাকে দেবে। সেই দেবার জন্যে কিন্তু আপনি অনেকটাই মানে ভালো গুরু এসে হয়তো আপনাকে সাপোর্ট করলো যে অমুক তুমি করো,
বা হয়তো শিষ্য তুমি করো, এরকম একটা জায়গাটা হয়তো আপনাকে সাপোর্ট করবার জায়গাটা আপনি পাবেন। এবার যদি কর্ম নিয়ে আসে, কর্মভাব থেকে কর্মভাবে কোনো গ্রহ দৃষ্টি করছে না বর্তমান, এই কর্মভাব থেকে ভালো আপনি লাভ পাবেন বা নাম যশ প্রতিপত্তি করতে পারবেন, আপনাকে মানুষ চিনবে, জানবে, মানুষ করবে। এবার আপনার ক্ষেত্রে আয় থেকে যদি আসি, আয় দেবে চূড়ান্ত। এই লটারি ফাটকা ইনকাম দেওয়ার চান্স প্রচুর রয়েছে। সেটা আপনার ব্যক্তিগত জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে। ট্রানজিট ফল বলছে যে আয়টা দেবে প্রচুর। লগ্ন অধিপতি থাকছে আপনার একাদশে। এই অর্থ আসবে ঘরে বসে কর্ম করে। কেউ আপনাকে হয়তো দিল, হেল্প পেলেন, কোনো ফাটকা ইনকাম, মানে হুট করে আপনার ইনকাম ফাটকা চলে এলো, হুটহাট করে ইনকাম। কেন? এই নবমভাবে রাহু দৃষ্টি করছে, হুটহাট করে সেই রাহুকে আবার শুক্র দৃষ্টি করছে, মানে সেই রাহু আবার আপনার পঞ্চমপতিকে মানে শনিকে দৃষ্টি করছে আবার। তার মানে সব মিলিয়েই কিন্তু আপনার একটা ফাটকা ইনকামের জায়গা দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল বলছি। যেহেতু 11 কেতু, মানে প্রচুর টাকা দেয়, প্রচুর অর্থ দেয়, প্রচুর, মানে হুটহাট করে ইনকাম করবা, মানে ইনলিগাল টাকা, মানে প্রচুর দেয়, মানে ভাবার বাইরে। মানে 5-এর মাই হয়তো 500 বিচে দিলেন। ব্যবসা করছেন, মানে রেডিমেড সোনার উপর ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করুন না কেন, 5-এর মাল হয়তো 500 বিচে দিলেন, বা বিচে দিতে আপনি পারবেন। বা হয়তো আপনি কিনেছেন, যে হয়তো আপনি 5 টাকায় কিনেছেন, সেটা আপনি লাভে বিক্রি করে দিলেন। মানে সস্তায় হয়তো জমি কিনে ফেলেন, যে হয়তো ভাবেননি যে এই জমিটা এই দাম হতে পারে, আপনি কিন্তু কিনে ফেলতে পারবেন। এটা কিন্তু মানে হিসাব মতো মানে বলে দেওয়া যাচ্ছে। এবার দেখুন, এই আপনার এই যদি ব্যয়ভাব নিয়ে যদি আসে, এই ব্যয় ক্ষেত্রে কিন্তু মানে বাবা মার পেছনে কিছু অর্থ ব্যয় হবে, বাবার মায়ের শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় আপনাকে করতে হবে। কারণ হচ্ছে রবিকে শনি দৃষ্টি করছে যেহেতু, সেই কারণে একটা মানে সমস্যার একটা সম্মুখীন হতে হচ্ছে। এই মান সম্মানের জায়গা থেকে তেমন দেখছি না, খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না, যেহেতু বুধ দৃষ্টি করছে, বুধাদিত্য যোগ একটা সৃষ্টি করছে। এটা একটা নেগেটিভ পজিটিভ মিলিয়ে চলবে। আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।